মেডিকেলে ভর্তি দুর্নীতির মামলায় বিচার প্রক্রিয়া স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। দুই বিচারপতির নির্দেশে স্থগিতাদেশ। সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের। আগামী সোমবার ফের বসছে 5 বিচারপতির বেঞ্চ। সিজিআই ছাড়াও ওই বিশেষ বেঞ্চে বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সূর্যকান্ত। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, মেডিকেলে ভর্তি দুর্নীতির মামলা এবার বিচার ক্রিয়া স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। দুই বিচারপতির নির্দেশেই স্থগিতাদেশ। সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতে। বিস্তৃত কি জানাবে তুমি? দেখো, এই মেডিকেলে ভর্তির যে অনিয়ম, জাতীয় শংসাপত্র নিয়ে তা নিয়ে গত দুদিন ধরেই কিন্তু তোলপাড় হয়েছে হাইকোর্ট এবং দুই বিচারপতির দ্বন্দ্ব এবং এই মামলা নিয়ে ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চের মধ্যে এই গোটা বিচার প্রক্রিয়ায় কিন্তু এবার বেনজির ভাবে পদক্ষেপ করলো সুপ্রিম কোর্ট। গোটা বিচার প্রক্রিয়াকেই স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। হাইকোর্টের সমস্ত ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ দুটো বেঞ্চেরই যে বিচার প্রক্রিয়া স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার ফের এই 5 বিচারপতির বেঞ্চ এই সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালোচনা করবেন এবং শুনানি হবে। সোমবার পর্যন্ত আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ গোটা বিচার প্রক্রিয়া হাইকোর্টের দুটো বেঞ্চেই, ডিভিশন এবং সিঙ্গেল বেঞ্চ দুটো বিচার প্রক্রিয়াতে স্থগিতাদেশ এবং একই সঙ্গে সিঙ্গেল বেঞ্চে পুনরায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, সেই নির্দেশেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তারা বলেছেন যে রাজ্য সরকার কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর তারা সুপ্রিম কোর্টে সরাসরি মামলা করতে আর্জি জানিয়েছেন। সেই মামলা গ্রহণের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করতে পারবে সেই অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং এই মামলায় যদি চান তাহলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও পার্টি হতে পারেন বা তিনিও এই মামলায় যুক্ত হতে পারেন বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ এই দুই বিচারপতির দ্বন্দ্ব এবং সেখানে মন্তব্য করা হয়েছে, প্রধান বিচারপতি এই নেতৃত্বে বেঞ্চ জানিয়েছে যে স্বাভাবিকভাবে কোনো পরিস্থিতিতে কোনো উন্নতি না হলে, যদি মামলায় কোনো উন্নতি না হয় তাহলে কিন্তু সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের নির্দেশকে খারিজ করতে পারে না। এবং একই সঙ্গে তারা জানিয়েছে যে ফাঁসি বা বাড়ি ভাঙা এই ধরনের এমার্জেন্সি ক্ষেত্রে কিন্তু নির্দেশ কোনো লিখিত অর্ডার ছাড়া নির্দেশ দিতে পারে ডিভিশন বেঞ্চ। কিন্তু আমরা জানি এখানেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেছেন যে কোনো লিখিত অর্ডার ছাড়া কি করে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে। অর্থাৎ দুপক্ষকেই কিন্তু দুপক্ষেরই বিষয়টি কিন্তু বিচার্য রেখেছে সুপ্রিম কোর্ট। তাই ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ উভয় পক্ষের নির্দেশেই কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে যে মামলা করতে চেয়েছে সুপ্রিম কোর্টে সেটা গ্রহণের অনুমতি জানিয়েছে সুপ্রিম কোর্ট এবং প্রয়োজনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলায় নিজেকে যুক্ত করতে পারেন সেই নির্দেশে দেওয়া আছে 5 বিচারপতির বিশেষ বেঞ্চের পক্ষ থেকে। এবং সিবিআই তদন্তে আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার ফের এই সংক্রান্ত বিষয় নিয়ে 5 বিচারপতির বেঞ্চ পর্যালোচনা করবে, শুনানি করবে। ততক্ষণ পর্যন্ত গোটা বিচার প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি 5 বিচারপতির বিশেষ বেঞ্চ সুপ্রিম কোর্ট। একেবারে অনেক ধন্যবাদ সুদীপ্ত তোমাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। আমরা জানাই, মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়ার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। দুই বিচারপতির নির্দেশে স্থগিতাদেশ। সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতে। আগামী সোমবার ফের বসছে 5 বিচারপতির বেঞ্চ। সিজিআই ছাড়াও ওই বিশেষ বেঞ্চে বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি অনিরুদ্ধ বোস, বিচারপতি সূর্যকান্ত। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশ একাধিকবার খারিজ হয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। দুই বিচারপতির দ্বন্দ্বে সুপ্রিম স্থগিতাদেশ। মেডিকেল ভর্তি দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। দুই বিচারপতির নির্দেশে স্থগিতাদেশ এবং সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের। আগামী সোমবার ফের বসছে 5 বিচারপতির বেঞ্চ। সিজিআই ছাড়াও ওই বিশেষ বেঞ্চে বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি অনিরুদ্ধ বোস, বিচারপতি সূর্যকান্ত।
আমরা আবারও কথা বলবো সুদীপ্তর সঙ্গে, আমাদের প্রতিনিধি ফোন লাইনে রয়েছেন সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, এই যে মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের এবং দুই বিচারপতির দ্বন্দ্বে সুপ্রিম স্থগিতাদেশ পড়ে গেল, এই নিয়ে যদি বিস্তারিত কিছু জানাতে। দেখো, দুই বিচারপতির দ্বন্দ্বে এই বেনজির পদক্ষেপ কিন্তু সুপ্রিম কোর্টের, এবং স্বতঃপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্ট এই হাইকোর্টের এই বিষয়ে তারা পদক্ষেপ করেছেন, এবং দুই বিচারপতির ক্ষেত্রেই কোথাও একটা পদ্ধতিগত ত্রুটি রয়েছে বলে মনে করছে সুপ্রিম কোর্ট। তার কারণ যে একটা সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের নির্দেশকে খারিজ করে দিতে পারে কিনা এবং তাকে ইললিগাল এবং পলিটিক্যাল মোটিভেটেড বলে উল্লেখ করতে পারে কিনা সে নিয়ে প্রশ্ন উঠেছিল গত শুক্রবারই, এবং সেখানেই কিন্তু আজকে প্রধান বিচারপতি মন্তব্য করলেন এই বিশেষ বেঞ্চের শুনানিতে যে কোনো মামলায় যদি কোনো উন্নতি না হয় সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের নির্দেশকে খারিজ করে দিতে পারে না। একই সঙ্গে তিনি জানাচ্ছেন যে যদি বাড়ি ভাঙা বা কোনো ফাঁসি এই ধরনের এমার্জেন্সি কেস যদি না হয় তাহলে কোনো লিখিত অর্ডার ছাড়া ডিভিশন বেঞ্চও কিন্তু সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে সরাসরি খারিজ করা পারে না। সেক্ষেত্রে কি এমার্জেন্সি ঘটেছিল সেগুলো অবশ্যই পর্যালোচনা করা হবে। সেই জন্য আগামী সোমবার যেহেতু ফের এই বিশেষ বিচারপতি বিশেষ বেঞ্চ আবার শুনানিতে বসবে, তা আপাতত দুই বেঞ্চ অর্থাৎ ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ দুই বেঞ্চের নির্দেশের উপরেই কিন্তু স্থগিতাদেশ দিয়েছেন পাঁচ বিচারপতি বিশেষ বেঞ্চ, এবং একই সঙ্গে যেহেতু গোটা বিচার প্রক্রিয়াতেই স্থগিতাদেশ রয়েছে ফলে স্বাভাবিকভাবেই সিঙ্গেল বেঞ্চ যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সেই সিবিআই তদন্তেও অন্তর্বর্তী স্থগিতাদেশ বলবৎ থাকছে। অর্থাৎ সোমবার পর্যন্ত এখনো পর্যন্ত হাইকোর্টের কোনো বেঞ্চেই সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ কোনো সমস্ত বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এটা অবশ্যই একটা বেনজির পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। সুদীপ্ত, তুমি সঙ্গে থাকো আমাদের। আবারও জানিয়ে রাখি, মেডিকেল ভর্তি দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়ার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। দুই বিচারপতির নির্দেশে স্থগিতাদেশ। সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের। আগামী সোমবার ফের বসছে পাঁচ বিচারপতির বেঞ্চ। সিজিআই ছাড়াও ওই বিশেষ বেঞ্চে বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গাওয়াই, বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সূর্যকান্ত। কলকাতা হাইকোর্টের শতপ্রণোদিত মামলা, কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির বেনজির সংঘাতে শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের, এবং প্রধান বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের বিশেষ বেঞ্চ গঠন এবং শনিবার শুনানি হওয়ার সম্ভাবনা। আমি আবারও সুদীপ্তর কাছে যাব। সুদীপ্ত, শনিবার শুনানি হওয়ার সম্ভাবনা, শনিবার ঠিক শুনানি শেষ শনিবার দিনকে, এই বিষয়ে বিস্তারিত আর কি জানাবে তুমি? দেখো, শনিবার আজকে যে শুনানি হয়েছিল সেটা ফের আবার সোমবার হবে, অর্থাৎ সোমবার ফের পাঁচ বিচারপতির বেঞ্চ বসবেন এই সংক্রান্ত ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চের এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের এই দ্বন্দ্ব, দুই বিচারপতির দ্বন্দ্ব এবং যে মামলা নিয়ে দ্বন্দ্ব সেই মামলার সারবত্তা নিয়ে, এবং দুই বিচারপতি যে রায় দিয়েছেন ডিভিশন বেঞ্চে যে রায় দেওয়া হয়েছে এবং সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছে সেটা নিয়েও কিন্তু তারা পর্যালোচনা করবেন, কোথায় কি রায়ের সারবত্তা কি এবং কেন দুই বেঞ্চের মধ্যে এই দ্বন্দ্ব তৈরি হলো সেটা নিয়ে তারা বিস্তারিত আলোচনা করবেন। আজকে শনিবার ছুটির দিন, সেই ছুটির দিনে বিচার গোটা বিষয়টা নিয়ে গুরুত্ব বুঝেই কিন্তু পাঁচ বিচারপতির একেবারে সুদীপ্ত তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনীষ শুক্লা। মনীষ, মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলায় বিচার ক্রিয়ার এবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। দুই বিচারপতির নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হলো এবং সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতে। আগামী সোমবার ফের বসছে পাঁচ বিচারপতির বেঞ্চ, বিস্তারিত কি বলবে? देखिए, बिल्कुल इस पूरे मामले पर आज जो सीजीआई हैं उनकी अध्यक्षता में जो सुनवाई हुई है, 5 जजेस जो बेंच थी वो बैठी है, इस पूरे मामले पर सुनवाई की। और इस पूरे मामले पर सुनवाई करते हुए जो मुख्य न्यायाधीश हैं
उन्होंने कहा है कि अब इस पूरे मामले की जो सुनवाई है वो 29 जनवरी को होगी और सोमवार को होगी। और अब इस पश्चिम बंगाल सरकार के साथ साथ जो याचिकाकर्ता हैं उनको जो नोटिस जारी किया है इस पूरे मामले पर, और साथ ही साथ इस पूरे जो कलकत्ता हाई कोर्ट की सुनवाई है उस पर रोक लगा दी गई है। तो एक अहम जो है वो कहते हैं वर्डिक्ट इस पे सुप्रीम कोर्ट की तरफ से आया है और इस पूरे मामले की सुनवाई अब सोमवार को होनी है और देखना है कि इस पूरे मामले को जो सुप्रीम कोर्ट किस तरह लेता है, क्योंकि जो चीज़ें हैं वो काफ़ी गंभीर हैं। क्योंकि जिस तरह कलकत्ता हाई कोर्ट में लेकर दो जजों के बीच का ये विवाद का मामला है उसको लेकर सुप्रीम कोर्ट ने स्वतः संज्ञान लिया था और इस पूरे मामले पर जब आज सुनवाई हुई है तो इस पूरे मामले की सुनवाई करते हुए 5 जजेस बेंच ने इस पूरे मामले की सुनवाई अब सोमवार को की जाएगी और सभी सोमवार को की जाएगी। और साथ ही साथ इस को बता दें इस पूरे मामले पर सुप्रीम कोर्ट ने केंद्र सरकार को एक नोट दाखिल करने की इजाज़त दी है। साथ ही साथ जो तुषार मेहता हैं जो एसजी हैं उन्होंने इस मामले में जवाब दाखिल करने की इजाज़त मांगी थी जिसके बाद में सुप्रीम कोर्ट ने उनको ये इजाज़त दी। साथ ही साथ अगर बात करें पश्चिम बंगाल राज्य सरकार की तरफ से जो कपिल सिब्बल हैं वो इसमें शामिल होंगे, উনকি तरफ से ऐसा कहा गया है। মনীষ, তুমি আমাদের সঙ্গে থাকো, ফিরবো তোমার কাছে, সঙ্গে থাকো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, আপনাকে অনেক স্বাগত এনকেটিভি বাংলায়। মেডিকেলে ভর্তি দুর্নীতির মামলায় বিচার ক্রিয়ার এবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। দুই বিচারপতির নির্দেশেই স্থগিতাদেশ পড়লো। কি প্রতিক্রিয়া, কি বলবেন আপনি? তার মানে সুপ্রিম কোর্ট মামলাটা শুনবেন, দুজন বিচারপতির যে রায় সংক্রান্ত দ্বন্দ্ব, এটা ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, এটা রায় নিয়ে দ্বন্দ্ব। সেক্ষেত্রে বিচার প্রক্রিয়াকে চালু রাখবার জন্য সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হবে এবং সুপ্রিম কোর্ট ঠিকই হস্তক্ষেপ করেছেন এবং সুপ্রিম কোর্ট শুনবেন এবং আমার ধারণা দুর্নীতি তদন্তের পক্ষেই রায় দেবেন। একেবারে অনেক ধন্যবাদ বিকাশ বাবু আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমি আবারও মনীষের কাছে ফিরবো। মনীষ, তুমি যেমনটাই জানাচ্ছিলেন। जी बिल्कुल, और साथ ही साथ अगर बात करें जी अभिषेक मनु सिंघवी जो आज सुप्रीम कोर्ट में थे और जो इस मामले को लेकर जिरह कर रहे थे, वो जो टीएमसी नेता हैं अभिषेक बंदोपाध्याय उनकी तरफ से शामिल होंगे। तो निश्चित तौर पर कह सकते हैं कि जब अब इस पूरे मामले की सुनवाई सोमवार को होगी तो वो काफ़ी अहम होगी और देखना होगा कि इस पूरे मामले पर सुप्रीम कोर्ट अपनी क्या टिप्पणी करता है। लेकिन जो आज की सुनवाई हुई है उसमें सुप्रीम कोर्ट ने इस पूरे मामले की गंभीरता को देखते हुए सभी पक्षों को सुना है और इस मामले में नोटिस जारी किया है। साथ ही साथ पश्चिम बंगाल को भी नोटिस जारी किया गया है, केंद्र सरकार को भी नोटिस जारी किया गया है और जो प्रमुख याचिकाकर्ता हैं उनको भी नोटिस जारी किया गया है। तो बिल्कुल अब इस पूरे मामले की जो सुनवाई है वो 29 तारीख को होगी, सोमवार को होगी और इस मामले में चूँकि सभी पक्षों की दलीलें सुनने के बाद जो अब सुप्रीम कोर्ट है वो इसमें जो अपनी राय देगा या टिप्पणी देगा वो काफ़ी अहम होगी। क्योंकि इस तरह का मामला जो हम बात करें कि कलकत्ता हाई कोर्ट के बीच में जो दो जजों के बीच का ये मामला है वो काफ़ी गंभीर है और इसको लेकर सुप्रीम कोर्ट ने आज टिप्पणी की है कि इस पूरे मामले में की जो सुनवाई है कलकत्ता हाई कोर्ट में उस पर रोक लगाई है। तो कह सकते हैं अब तक का एक अहम टिप्पणी है सुप्रीम कोर्ट की तरफ से, अहम फैसला है और अब देखना होगा इस पूरे मामले पर सोमवार को जब इसमें फिर से एक बार सुनवाई होगी तो सुप्रीम कोर्ट क्या फैसला लेता है। जी একবারে অনেক ধন্যবাদ মনীষ। আমাদের সঙ্গে তুমি থাকো মনীষ, সঙ্গে থাকো। আবারও জানি রাখি মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলার বিচার ক্রিয়ার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। দুই বিচারপতির নির্দেশে স্থগিতাদেশ। সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের। আগামী সোমবার ফের বসছে 5 বিচারপতির বেঞ্চ। সিজেআই ছাড়াও ওই বিশেষ বেঞ্চে বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি অনিরুদ্ধ বোস, বিচারপতি সূর্যকান্ত। দুই বিচারপতির দ্বন্দ্বে সুপ্রিম স্থগিতাদেশ। মেডিকেল দুর্নীতির বিচার ক্রিয়ার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বেঞ্চ। দুই বিচারপতির নির্দেশেও স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আপাতত স্থগিত থাকবে সিবিআই তদন্ত। দুই বিচারপতির দ্বন্দ্বে এমনটাই সুপ্রিম স্থগিতাদেশ জানিয়ে দিল 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। আগামী সোমবার ফের এই মামলার শুনানি।
মেডিকেল মামলার বিচারপতি গাঙ্গুলির নির্দেশ, সেই নির্দেশের বিরুদ্ধে এসএলপি রাজ্যের। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত। আবারও সুদীপ্তর কাছে যাব। সুদীপ্ত, মেডিকেলে এই যে ভর্তি দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট এবং দুই বিচারপতির নির্দেশেই স্থগিতাদেশ দিল। বিস্তারিত আর কি জানাবে তুমি? দেখো, মূলত যে যে মাত্রায় পৌঁছেছে এই দুই বিচারপতির দ্বন্দ্ব এবং তার সঙ্গে যেটা এবং তাদের বাদানুবাদ, তাদের দ্বন্দ্ব, সেটা কিন্তু বিচার ব্যবস্থার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলবে এমনটাই মনে করা হচ্ছে এবং সেই লক্ষ্যেই বেনজির পদক্ষেপ করেছেন সুপ্রিম কোর্ট। 5 বিচারপতির বিশেষ বেঞ্চ করে তারা এই মামলায় তারা হস্তক্ষেপ করেছেন এবং আপাতত 2 ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ, 2 বেঞ্চের বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। শুধু এখানেই শেষ নয়, এক্ষেত্রে কিন্তু 2 বেঞ্চের ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ তাদের নির্দেশ, তারা যে রায় দান করেছেন সেখানেও কিন্তু সমালোচনার জায়গা তৈরি করে সুপ্রিম কোর্ট। মূলত এখানে বলা হয়েছে যে যদি কোনো মামলায় উন্নতি না হয় নতুন করে, তাহলে কিন্তু কোনো সিঙ্গেল বেঞ্চ কোনো ডিভিশন বেঞ্চের নির্দেশকে খারিজ করতে পারে না। একই সঙ্গে বলা হচ্ছে যদি এমার্জেন্সি কোনো কেস হয়, ফাঁসির মতো সাজা না হয় বা বাড়ি ভাঙা বা এই ধরনের যেটা ডেমোলিশনে করতে হবে, ইমিডিয়েট যেটা দরকার, সেখানে লিখিত নির্দেশ ছাড়া, লিখিত নির্দেশ হাতে না পাওয়া পর্যন্ত কোনো সিঙ্গেল বেঞ্চের নির্দেশকেও কিন্তু খারিজ করা যায় না। অর্থাৎ যে অভিজিৎ গাঙ্গুলি যে প্রশ্নটা বারবার তুলেছেন, লিখিত অর্ডার ছাড়া কিভাবে ডিভিশন বেঞ্চ এই মামলা খারিজ করলো, এই নির্দেশ খারিজ করলো, সেখানে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের কথা বারবার তুলে ধরেছেন। ফলে এই 2 বেঞ্চেই স্বাভাবিকভাবে 2 বেঞ্চের বিচার প্রক্রিয়া স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী সোমবার 5 বিচারপতি বেঞ্চ ফের পর্যালোচনায় বসবেন। একই সঙ্গে তিনি জানাচ্ছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ, মানে মামলা সুপ্রিম কোর্টে সরাসরি মামলা করতে চায় রাজ্য সরকার, সেই অনুমতি দিয়ে সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মনু সিংভি তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলায় যুক্ত হতে চান, তাতেও কিন্তু সুপ্রিম কোর্ট সায় দিয়েছে। অর্থাৎ এই মামলায় যুক্ত হতে চান অভিষেক সেই মামলায় পার্টি হতে পারবেন। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন যে যদি চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি নিজেও এই মামলায় পার্টি হতে পারবেন বা পক্ষ হতে পারবেন বা যুক্ত হতে পারবেন। অর্থাৎ সব কিছু বিচার বিবেচনা করে সব পক্ষকে নিয়ে, যেহেতু এর মধ্যে বিচার ব্যবস্থার মধ্যে রাজনৈতিক হস্তক্ষেপের প্রশ্ন এসছে, বিচার ব্যবস্থা রাজনীতিকে সমর্থক করে দেওয়া হয়েছে, ফলে খুব গুরুত্ব সহকারে কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়টি শুনতে চায়, জানতে চায়, বুঝতে চায় যে এর মধ্যে কি হয়েছে, এই সত্য উদ্ঘাটন করতে চায়। তাই শুধু রাজনৈতিক নেতা নন, বিচারপতিকেও মামলায় যুক্ত করে তারা সরাসরি সওয়াল জবাব শুনতে চান। সোমবার এই মামলার বিশেষ এই 2 বিচারপতির দ্বন্দ্ব নিয়ে ফের আবার 5 বিচারপতির বেঞ্চ পর্যালোচনায় বসবেন এবং সেক্ষেত্রে কি নির্দেশ হয় সেদিকে নিশ্চয়ই সবার নজর থাকবে। আপাতত সব পক্ষকে নোটিশ দিয়ে রাজ্য সরকার সহ সব পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে এবং সেই নোটিশে সোমবার ফের শুনানি করা জানানো হয়েছে এবং যা যা সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নিয়েছে সেই সিদ্ধান্তের কথা সেই নোটিশে জানিয়ে দেওয়া হবে বলে সুপ্রিম কোর্ট সূত্রে জানানো হয়েছে। একবারে সুদীপ্ত সঙ্গে থাকো, আমি আবারও চলে যাব মনীষের কাছে। মনীষ রয়েছে সরাসরি আমাদের সঙ্গে। মনীষ, এই যে সোমবার পরবর্তী শুনানির কথা জানানো হলো, সোমবার পরবর্তী শুনানিতে রাজনৈতিক হস্তক্ষেপের একটা প্রসঙ্গ এই গোটা মামলাটায় চলে আসছে। সেক্ষেত্রে সোমবার দিনকে শুনানি যদি হয়, সেক্ষেত্রে মামলা কোন দিকে ঘুরতে পারে, কি খবর আছে? देखिए, बिल्कुल इस पूरे मसले पर जो कलकत्ता हाई कोर्ट की 2 बेंचों के द्वारा 2 अलग अलग फैसले दिए गए हैं और जिस पर सुप्रीम कोर्ट ने स्वतः संज्ञान लिया था, इस पूरे मामले पे सबसे अगर बात कहें गंभीरता का मामला है तो जो बात है जो जस्टिस अभिजीत गंगोपाध्याय हैं, उन्होंने जो बात कही है, उन्होंने जो जस्टिस सोमेन को एक राजनीतिक पार्टी और एक विचारधारा से जुड़ा होने का कहा है, उस पर टिप्पणी की है। ये
काफ़ी एक गंभीर मामला है और सुप्रीम कोर्ट भी इस पूरे मामले की जब सोमवार को सुनवाई करेगा तो इस मामले को काफ़ी जो इस तरह के आरोप लगाए गए हैं उसको काफ़ी गंभीरता से सुनेगा। और इस आज अगर सुनवाई की बात करें तो आज सुप्रीम कोर्ट में जब इस पूरे की मामले की सुनवाई हुई है तो अभिषेक मनु सिंघवी ने कहा है कि इस पूरे मामले में बार बार जो अभिषेक बनर्जी का नाम लिया जा रहा है उससे उनकी प्रतिष्ठा को नुकसान पहुंच रहा है। तो यही बात है कि इस पूरे मसले पर जो राजनीतिक एक हम देख सकते हैं कि एक एंगल निकलता नजर आ रहा है वो काफ़ी गंभीर है। और सुप्रीम कोर्ट ने भी यही वजह है कि सुप्रीम कोर्ट ने इस पूरे मामले के सभी पक्षों को नोटिस दिया है और सोमवार को इस पूरे मामले की विस्तार से सुनवाई की जाएगी। और कहीं ना कहीं जो दोनों जो जजेस हैं उनके बीच में एक जो विवाद है उस पूरे मामले को सुप्रीम कोर्ट दोनों ही पक्षों को सुनेगा। और इसमें कहीं ना कहीं अगर जो राजनीतिक एंगल है, पॉलिटिकल एंगल की जो बात आ रही है वो काफ़ी गंभीर है और इसको लेकर सुप्रीम कोर्ट जो है सोमवार को अपनी कड़ी टिप्पणी कर सकता है। लेकिन मामला कोर्ट में है और जब तक सुप्रीम कोर्ट इसमें अपनी कोई टिप्पणी ना कह दे तब तक इस पे साफ तौर पर कुछ कहना उचित नहीं होगा। लेकिन फिलहाल इस पूरे मामले पर इस पूरे मामले को चूंकि सुप्रीम कोर्ट ने स्वतः संज्ञान लिया है तो अपने आप में ये दर्शाता है कि काफ़ी गंभीर मामला है। और कलकत्ता हाई कोर्ट की तरफ से जो दो जजों के बेंच ने अलग अलग फैसले दिए हैं अपने आप में ये एक कह सकते हैं गंभीर मामला है। और यही वजह है कि सुप्रीम कोर्ट ने स्वतः संज्ञान लिया है। अब देखना ये होगा कि जब सुप्रीम कोर्ट इस पूरे मसले को लेकर सोमवार को एक बार फिर से सुनवाई करेगा और सभी पक्षों की दलील जो हैं वो रखी जाएंगी एक बार फिर से, तो इस पूरे मामले पर सुप्रीम कोर्ट की टिप्पणी क्या होगी वो देखना सबसे अहम होगा। और जिस तरह अगर बात करें कि जस्टिस गंगोपाध्याय की तरफ से जस्टिस सोमेन को लेकर बात कही जा रही है वो काफ़ी गंभीर है। और अब देखना होगा इस पर इस मामले को लेकर राजनीतिक एंगल को लेकर, राजनीतिक कनेक्शन को लेकर, पॉलिटिकल कनेक्शन को लेकर सुप्रीम कोर्ट की टिप्पणी क्या होगी। जी মনীষ, আমি বলতে চাইবো যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি খোদ এই মামলার অন্যতম পার্টি হতে পারেন, এই গোটা বিষয়টা নিয়ে কি বলবে তুমি? देखिए इस पूरे मसले पर फिलहाल चूंकि सुप्रीम कोर्ट का मसला है और चूंकि जिस तरह जस्टिस अभिजीत गंगोपाध्याय ने भी कई सारी चीज़ें कही हैं और जस्टिस सोमेन के बारे में कहा है तो निश्चित तौर पर ये कई इस पूरे मामले हैं। और सुप्रीम कोर्ट की अगर बात करें तो सुप्रीम कोर्ट ने आज पूरे मामले को लेकर काफ़ी गहनता से इस पूरे मामले में सुनवाई की है। और जो जस्टिस सोमेन को लेकर जो आरोप लगाए गए हैं वो काफ़ी गंभीर हम समझते हैं कि अभिजीत गंगोपाध्याय की तरफ से जो कहा गया है और राजनीतिक एक विचारधारा से उनको जुड़ा बताया गया है जस्टिस सोमेन को, तो ये कहीं ना कहीं एंगल जो है वो दोनों जजों पर एक सवाल खड़ा करता है कि आखिर इस तरह की स्थितियां क्यों पैदा हुई और इस तरह के राजनीतिक एंगल वाले जो बयान है उसको आदेश में पुट क्यों किया गया। और यही वजह है कि इस पूरे मामले को देखते हुए सुप्रीम कोर्ट ने इस पूरे मामले का स्वतः संज्ञान लिया है। और अब जब सोमवार को इस पूरे मामले की फिर से सुनवाई होगी तो ये जो मुद्दा है वो काफ़ी गहनता से सुप्रीम कोर्ट की तरफ से सुना जाएगा। और जैसा कि मैंने पहले बताया कि इस पूरे मसले पर सुप्रीम कोर्ट क्या टिप्पणी देता है वो काफ़ी अहम होगा। और अगर कहीं ना कहीं सुप्रीम कोर्ट इस मामले पर मुहर लगाता है, जिस तरह के आरोप जस्टिस सोमेन पर लगाए गए हैं कि उनकी जो विचारधारा है एक राजनीतिक दल से जुड़ी हुई है, अगर इस तरह की चीज़ें इस्टेब्लिश होती हैं तो निश्चित तौर पर ये किसी भी जस्टिस के लिए मुश्किलें पैदा कर सकता है। और सुप्रीम कोर्ट इसमें चूंकि कानून की बात है और एक गंभीरता की बात है और नैतिकता की बात है तो इस पूरे मामले को लेकर सुप्रीम कोर्ट भी एक अपनी कड़ी टिप्पणी कर सकता है। लेकिन फिलहाल चूंकि मामला सुप्रीम कोर्ट में है और इस पूरे मामले की सुनवाई सुप्रीम कोर्ट कर रहा है तो इस पर अब सारी चीज़ें हैं, जो सारी दलीलें हैं वो सोमवार को सुनी जानी हैं। और अभिषेक मनु सिंघवी जो हैं वो अभिषेक बनर्जी की तरफ से शामिल होंगे और कपिल सिब्बल जो हैं वो जो है पश्चिम बंगाल राज्य की तरफ से इस मामले में अपनी अर्जी दाखिल करेंगे। तो अब देखना होगा कि इस पूरे मसले पर सोमवार को जब इस सुनवाई होगी तो ये जो 5 जजेस बेंच है जिसमें CJI होंगे मुख्य तौर पर वो अपनी टिप्पणी क्या करते हैं, ये काफ़ी अहम होगा। जी
অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মনীষ শুক্লা এবং আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, তোমাকেও ধন্যবাদ।